আমার যা চাওয়া পাওয়া ছিল তার চেয়ে অনেকটাই ভালো করেছি। আমার পরিবারও অনেক খুশি হয়েছে। আমার ফলাফল আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো হয়েছে, আমার আশানুরূপী হয়েছে। এবং আমার এই ফলাফলের পিছনে সবচাইতে বেশি অবদান বলতে হবে আমার মার, কারণ তিনি আমাকে সবথেকে বেশি মেন্টালি এবং মানে এডুকেশনালি সবথেকে বেশি সাপোর্ট দিয়েছে। তিনি যদি না থাকতেন আমার পক্ষে সম্ভবত এত ভালো রেজাল্ট করা আমার পসিবল ছিল না। অ্যান্ড আমার যদি বলতে হয় স্যারেরাও আমাকে অনেক সাপোর্ট করেছে। স্যারেরা না থাকলেও বা স্যারেরা না বুঝালেও এতটা সাপোর্ট আমি পাইতাম না বা করতে পারতাম না। আমি জিপিএ 5 পেয়েছি এবং প্রত্যেকবারের ন্যায় বগুড়া জেলা স্কুল একটা ভালো ফলাফল করে। এইবারও সেরকমের ব্যতিক্রম হয়নি। প্রত্যেকবারের ন্যায় এবারও বগুড়া জেলা স্কুল অনেক ভালো ফলাফল করেছে। আমিও আমার ব্যক্তিগত ফলাফল অনেক সন্তুষ্ট। আমি আমার বাবা মার মুখ উজ্জ্বল করতে পেরেছি, বাবা মার মান সম্মান রাখতে পেরেছি এবং আমার প্রাণপ্রিয় স্কুল বগুড়া জেলা স্কুলের নাম রাখতে পেরেছি। আমার ফলাফল আজ জিপিএ 5 আসছে। আর সবথেকে বড় কথা যেখানে যে আজকের রেজাল্ট থেকে আমরা বুঝতে পারছি একটা বিষয়, যে আগে যেরকম যে একদম গণহারে নাম্বার দেওয়ার যে একটা যে ট্রেন্ড ছিল, ওটা একদমই মানে মনে হয়েছে যে পরিবর্তন আসতেছে এবারে রেজাল্টের থ্রুতে। যেখানে মানে আগে যেরকম রিটেন এক্সামগুলোতে আমরা টেনশন ফ্রি থাকতাম বেশি, এখানে সেরকম রিটেন এক্সামগুলোতে আর উল্টা নাম্বার কম আসছে, সায়েন্সেরগুলোতে বেশি উঠে গেছে। এই ফলাফলে আমি খুবই সন্তুষ্ট, একদম মা হিসাবে এটা গর্ববোধ করতেছি। একটা স্টুডেন্ট যখন স্কুলে ভর্তি হয় এবং ভর্তির সময় লগ্ন থেকে এই যে এসএসসি প্রায় 10 বছর অতিক্রম করার পর যে রেজাল্টটা করছে, ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট করছে। আরও অন্যান্য স্টুডেন্টরা যারা ভালো রেজাল্ট করছে অবশ্যই তার বাবা মারা গর্ববোধ করতেছে, আমি সঙ্গে গর্ববোধ করি। আরও স্টুডেন্ট যারা এই স্কুলে আছে তারা ভালো রেজাল্ট করুক, মা হিসাবে এটা সবসময় দোয়া কামনা করি। আমার কাছে খুব ভালো লাগছে, আমার ছেলে গোল্ডেন পাইছে, আমি খুব আনন্দিত এবং খুশি। আমার মানে খুব গর্ব হচ্ছে আমার ছেলেকে নিয়ে। এবারের এসএসসি পরীক্ষায় ফলাফল মোটামুটিভাবে বলা চলে আমার সন্তোষজনক। আমার মেয়েরা চেষ্টা করেছে, আমরা চেষ্টা করেছি সারাটা বৎসর ভালো ফলাফলের জন্য। তো আলহামদুলিল্লাহ তারা ভালো করেছে, কিন্তু একটা ছোট্ট কালো স্পট আছে যেটা আসলে আমার টোটাল স্টুডেন্ট 218 জন। এই 218 জন বাচ্চার মধ্যে থেকে 2 জন বাচ্চার রেজাল্ট আসেনি, ওরা গণিতে মিস করেছে। আর 218 জনের মধ্য থেকে জিপিএ 5 পেয়েছে 184 জন, এরপরে এ গ্রেড পেয়েছে 30 জন, এ মাইনাস পেয়েছে 2 জন। আর যদি আমি বিভাজনে বলি তাহলে 211 জন সায়েন্সের, তার ভিতরে 179 জন জিপিএ পাস এ প্লাস, 28 জন এ, 2 জন এ মাইনাস এবং 2 জন অনুত্তীর্ণ। মানবিক থেকে 3 জন পরীক্ষার্থী ছিল, 3 জনে জিপিএ পাস পেয়েছে। ব্যবসায় শিক্ষায় 4 জন পরীক্ষার্থী, 2 জন জিপিএ পাস পেয়েছে এবং 2 জন এ গ্রেড পেয়েছে। তো সর্বোপরি আমি বলবো আলহামদুলিল্লাহ ফলাফল আমার ভালো। আমি কোনো অবস্থাতেই এই ফলাফলকে আমি নাশুকরি বা অকৃতজ্ঞতা প্রকাশ করার কোনো স্কোপ নাই। বিগত সময়ে যেহেতু বারংবার ওই পরীক্ষা পদ্ধতি চেঞ্জ, যেমন শর্ট সিলেবাস, তারপরে আগেকার সিলেবাস, এরকম অনেকটা বিভ্রান্ত হয়ে গেছে। অনেক জায়গায় এমন হয়েছে যে পরীক্ষার হলেও অনেক প্রশ্ন ভুল করে দিয়েছেন, এমন ঘটনা ঘটছে। তা আলহামদুলিল্লাহ এগুলি থেকে আমরা বেশ ভালো ছিলাম, আমাদের কোনো সমস্যা হয়নি। তো তারপর যাক বাচ্চারা যে ঘুরে আসছে, পড়ার টেবিলে আসছে, এটা আলহামদুলিল্লাহ। এখন যদি এই শিক্ষা ব্যবস্থা আমরা যে ক্রমান্বয়ে যে আমরা করি ধরে রাখতে পারি, তার মানে ইনশাআল্লাহ ইন ফিউচার আবার স্বাভাবিক অবস্থা ফিরে যাবে ইনশাআল্লাহ।